শিক্ষার্থীরা, পূর্বাশা একাডেমি কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা 2.2 এর 9 নাম্বার পর্যন্ত অঙ্ক সমাধান করেছিলাম। আজ আমরা তারপর থেকে সমাধান করব, অর্থাৎ 10 নম্বর অঙ্ক থেকে সমাধান করে দেব। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখো, যাতে তোমাদের অন্যান্য ফ্রেন্ডরাও আমাদের এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে। তো আমরা অঙ্ক শুরু করি। 10 নম্বর অঙ্ক। 10 নম্বর কোশ্চেনটি আমি পড়ি সবার আগে। 10 নম্বর কোশ্চেনে বলেছে, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো যাই হোক, তো আসলে গাড়িটার ক্রয় মূল্য কত আমি কিন্তু জানি না। এই জন্য আমরা কি করব, গাড়িটির ক্রয় মূল্যকে সবার আগে ধরে নেব। তো লিখবো, ধরি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, গাড়িটির ক্রয় মূল্য আমি 100 টাকা ধরেছি। এখন আমার কোশ্চেনে বলা আছে গাড়িটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/5 অংশ। তাহলে লিখবো, অতএব গাড়িটির বিক্রয় মূল্য বলছে ক্রয় মূল্যের 4/5 অংশ। তো আমি যেহেতু ক্রয় মূল্য 100 ধরেছি, তাহলে লিখবো গাড়িটির বিক্রয় মূল্য 100 এর 4/5 টাকা। অর্থাৎ বলছে ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। তাহলে গাড়িটির বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য অর্থাৎ 100 এর 4/5 টাকা। এখন আমরা কাটাকাটি করব। 5 একে 5, 5 20 100, 20 দ্বারা 4কে ভাগ গুণ করব, 4 20 80 টাকা হয়। অর্থাৎ এটি হলো আমার গাড়িটির ক্রয় মূল্য। বিক্রয় মূল্য একটু খেয়াল করো, গাড়িটির ক্রয় মূল্য আমার ছিল 100 টাকা ধরেছিলাম, বিক্রয় মূল্য পেলাম 80 টাকা। তার মানে আমার বিক্রয় মূল্য কম হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে আমার অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে আমি লিখব, অতএব ক্ষতির সূত্র কি? ক্ষতির সূত্র হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আমার 100 টাকা ছিল, বিক্রয় মূল্য পেলাম 80 টাকা। তাহলে দেখো 20 টাকা পেলাম আমার ক্ষতি। তাহলে লিখবো, অতএব নির্ণয় ক্ষতি। যেহেতু আমি ক্রয় মূল্য 100 টাকা ধরেছি, তাহলে আমার উত্তরটা সরাসরি পার্সেন্টে চলে আসবে। তাহলে আমি লিখবো 20%। অর্থাৎ তার ক্ষতি হয়েছিল 20%। 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 10 নম্বর অঙ্কটি সম্পূর্ণ বুঝতে পেরেছো। এখন আমরা 11 নম্বর অঙ্কটিকে সমাধান করব। নম্বর অঙ্কটিতে বলা আছে, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। অর্থাৎ ক্ষতি যত হয় 400 টাকায় বিক্রয় করলে, 480 টাকায় বিক্রি করলে যতটুকু ক্ষতি হবে, ওই ক্ষতির 3 গুণ লাভ হবে। অর্থাৎ ক্ষতি যদি ক হয়, লাভ হবে 3 ক। ব্যাপারটি এরকম। তো দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। যাই হোক, তো আমরা ধরে নিলাম যে দ্রব্যটি 400 টাকা বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। তাহলে লিখব, ধরি দ্রব্যটি, আর আগে বলে রাখি এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হলো এটি প্রায় পরীক্ষায় আসে। তো তোমরা অঙ্কটি খুব ভালো করে বুঝবে। লিখব, ধরি দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে
টাকা ক্ষতি হয়। ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? দ্রব্যটির ক্রয় মূল্য বের করবো কিভাবে? অর্থাৎ ক্রয় মূল্য বের করার সিস্টেম হলো এটা যে যত টাকা ক্ষতি হয়েছে আর যত টাকা বিক্রয় করেছি বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে আমি ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে আমার বিক্রয় মূল্য ছিল 400 টাকা, ক্ষতি হলো ক টাকা? 400 যোগ ক, এটি হলো আমার দ্রব্যটি ক্রয় মূল্য। তারপরে বলা হয়েছে যে দ্রব্যটি যদি 480 টাকা বিক্রয় করা হয় তাহলে যত টাকা ক্ষতি হয় তার 3 গুণ লাভ হয়, অর্থাৎ ক টাকা ক্ষতি হয়েছিল তার লাভ হবে 3 ক টাকা, 3 গুণ। তাহলে লিখবো আবার দ্রব্যটি 480 টাকায় বিক্রয় করলে লাভ হবে 3 ক টাকা, 3 ক টাকা। তাহলে অতএব দ্রব্যটির ক্রয় মূল্য হবে এখানে কিন্তু আমার লাভ হয়েছে, যদি লাভ হয় ওই ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বের করব কিভাবে? বিক্রয় মূল্য থেকে লাভটাকে বিয়োগ করে ফেলবো। তাহলে আমার বিক্রয় মূল্য ছিল 480 টাকা, এখান থেকে বিয়োগ করে ফেলবো 3 ক টাকা, তাহলে আমার ক্রয় মূল্য হয়ে যাবে। অর্থাৎ দুই ক্ষেত্রে আমি ক্রয় মূল্য পেয়ে গিয়েছি। তারপরে কি বলেছে? দ্রব্যটি ক্রয় মূল্য কত, অর্থাৎ এটাও ক্রয় মূল্য আমার এটাও ক্রয় মূল্য, অর্থাৎ দুইটা ক্রয় মূল্য এখন সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখবো অতএব প্রশ্ন মতে 400 যোগ ক সমান 480 বিয়োগ 3 ক, অর্থাৎ এটাও ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য, তাই দুই ক্রয় মূল্য আমার সমান হয়ে গিয়েছে। এখন যেটা হবে শুধু ক কে রাখবো আর -3 ক এপারে আসলে +3 ক হয়ে যাবে, আর এখানে 480 আর 400 প্লাস ওই পারে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ক এটার সাথে যোগ করলে 4টা ক হবে, 480 থেকে 400 বিয়োগ করলে শুধু 80 হবে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমরা নিচের লাইনটুকু রেখে বাকি সব মুছে ফেলবো। কয়ের সাথে 4 আছে গুণ হিসেবে, এই গুণ যদি ওপারে চলে যায় তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ ক সমান 80 ভাগ 4, তাহলে কত হলো? 20 হবে। কয়ের মান আমি 20 পেয়েছি। এখন আমাকে যেহেতু দ্রব্যটি ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে লিখবো অতএব দ্রব্যটির ক্রয় মূল্য। এখন ইচ্ছা আমি 480 দুইটা ক্রয় মূল্য বের করেছি, আগেরটাতেও বসাতে পারি পরেরটাও বসাতে পারি। আমি আগেরটাতেই বসাই। আগেরটা ছিল আমার 400 যোগ কয়ের মান ছিল, অর্থাৎ ক ছিল কয়ের মান 20 বসিয়ে দিলাম, তাহলে কত হলো? 420, অর্থাৎ দ্রব্যটি ক্রয় মূল্য ছিল 420 টাকা। এখন আমরা 12 নম্বর অঙ্কটিকে সমাধান করব। 12 নম্বর অঙ্কটি
12 নম্বর অঙ্কটিও একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এটিও তোমরা ভালো করে আয়ত্ত শিখে ফেলবে। 12 নম্বর অঙ্কটি বলেছে একটি ঘড়ি 625 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এখন এখানে কিন্তু আমার ঘড়ির কোনো ক্রয় মূল্য উল্লেখ করা নাই, তো আমার প্রথম কাজ হবে ঘড়ির ক্রয় মূল্য বের করা। আগে যদি আমি কেনা দাম না জানি তাহলে আমি বিক্রি করে কত টাকা লাভ করব এটা আমি বুঝতে পারবো না। তো সবার আগে আমাকে ঘড়িটির কেনা দাম অর্থাৎ এটি কিনে কত টাকা দিয়ে কিনে আনা হয়েছিল সেটি বের করতে হবে। তো আমরা কি লিখব, যেহেতু 10% ক্ষতিতে প্রথমে বিক্রয় করেছে তাহলে লিখব 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। যেহেতু পার্সেন্ট আছে, পার্সেন্ট মানে 100, 10% ক্ষতি মানে 10কে বিয়োগ করে ফেলবো, 90 টাকা। এখান থেকে আমরা প্রথমে ওই ঘড়িটার ক্রয় মূল্য বের করে ফেলবো। দেখো এখানে 625 টাকা বিক্রয় মূল্য উল্লেখ করা আছে, তো আগে প্রথমে এখান থেকে কম্পেয়ার করব। একটু খেয়াল করো, এই 90 টাকা হলো আমার বিক্রয় মূল্য, তো এটি যদি বিক্রয় মূল্য হয় নিশ্চয়ই আমার ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে আমি লিখবো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে কি লিখবো, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য অবশ্যই আমার আরো কম হবে। কম হলে কি হবে, ভাগ হবে, 90 নিচে চলে যাবে। এখন বই একটি বিক্রয় মূল্য আছে অর্থাৎ 625 টাকা উল্লেখ করা আছে, যদি 625 টাকা হয় তাহলে কি হবে, আরো বেশি হবে আমার বিক্রয় মূল্য। তার মানে আমি 625কে গুণ করে ফেলব। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে কিছু কাটাকাটি করে ফেলি। যেহেতু কাটাকাটি বেশি কিছু যায় না, ওই 0 0 কেটে ফেলে কত হয়, 625 10 গুণ 6250 হয়, আর নিচে থাকে 9, অর্থাৎ এটি হলো আমার ঘড়িটির ক্রয় মূল্য। এখন আমরা লিখেছে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। তো ক্ষতি হলে কম হয়, আর লাভ হলে, ক্ষতি হলে বিয়োগ করতে হয়, আর লাভ হলে যোগ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমি এখন পরের অংশটুকু করব, এই অঙ্কটির দুটি অংশ, তো পরের অংশটি সমাধান করব। তাহলে লিখবো আবার 10% লাভে বিক্রয় মূল্য। একশো টাকা সাথে 10 টাকা আরো যোগ করে ফেলবো, 10 টাকা। একটু খেয়াল করো, আমাকে বের করতে বলেছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 110 টাকা। যদি 110 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে আমার ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। অর্থাৎ আমি কিন্তু একটা ক্রয় মূল্য আগে একটা ক্রয় মূল্য আমি পেয়েছি, তো এই ক্রয় মূল্যের সাথে তুলনা করে আমরা এখন অঙ্কটিকে সমাধান করব। তাহলে কি লিখবো, তাহলে আমরা লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। আমরা এই লাইনটাকে একটু ঘুরিয়ে ফেলবো, আর কিছুই না, অঙ্ক আসলে এটা সহজ। এখানে লিখবো, এখানে জাস্ট খালি বিক্রয় মূল্য হবে, এখানে লিখবো ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয় বিক্রয় মূল্য কত হবে, আরো কম হবে। আচ্ছা, ক্রয় মূল্য যদি ওই যেটা আমরা পেয়েছিলাম 6250/9, এটা যদি হয় তাহলে কি হবে,
যদি এখানে থাকতো উল্টে যেত, কিন্তু এখানে থাকলে এটা উল্টাবে না, এটা যা আছে তাই বসে যাবে। অর্থাৎ 6250 100 গুণ 9টা নিচে বসে যাবে। এখন আমরা কিছু কাটাকাটি করব। দেখো এই শূন্য কেটে ফেলবো, এই শূন্য কেটে ফেলবো, আর কাটাকাটি যাচ্ছে না। এখন এই 625 আর 11 আমি গুণ করে ফেলবো। 625 এবং 11 যদি গুণ করি আমার হবে 6875। 6875 নিচে হলো 9। এখন এটাকে আমি মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ করব। 9 68 মধ্যে কতবার যায়? 7 নং 63। 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 5। 7 নামিয়ে দিলাম। এখন কতবার যায়? 6 বার যায়। 6 নং 54। 7 থেকে 4 বিয়োগ করলে থাকে 3। এখন আমি আরো 5 কে নামালাম। এখন কতবার যায়? 3 নং 27 হয়। 27। 15 থেকে 27 বিয়োগ করলে 8 থাকে, আর হচ্ছে না, যাচ্ছে না। তাহলে 8 উপরে চলে যাবে, নিচে চলে আসবে 9। অর্থাৎ 763 সমস্ত 8/9। এটি হলো আমার উক্ত দ্রব্যটির বিক্রয় মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 10, 11 এবং 12 নাম্বার 3টি অঙ্ক সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন অঙ্ক সমাধান করব। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।